একটা সংখ্যা বলছেন শুভেন্দু অধিকারী 177 রেকর্ড করে রাখুন, এটা হবেই বিজেপির। না, আমি এটাই বলছি, ধরুন নম্বরেরও তো একটা মানে বাবা কাকা মাসি পিসি থাকতে হবে। 77 তাদের আসন ছিল। আমরা সবসময় সাইকোলজিক্যাল টার্গেট কী দিই, আমি গতবার যা পেয়েছিলাম তার চেয়ে একটা বেশি, 200। যদি তারা কোনো রিগড ভোট না করেন, ইলেকশনটা যদি রিগড না হয়, তাহলে 177 স্পেসিফিক্যালি এই নাম্বার, মানে ধরুন শুভেন্দু অধিকারী কালকে বলছেন আমি ভবানীপুরে মমতা ব্যানার্জিকে 26,373 ভোটে হারাবো, আর বলছেন মমতা ব্যানার্জিকে আমি 25,000-এর ওপর ভোটে হারাবো। এই ফার্স্টটা শুনতে তো মনে হয় না কিছু একটা রিগড, এত স্পেসিফিক নাম্বার কী করে বলছেন? হোয়াই 177? তো বক্তব্যের জায়গাটা হচ্ছে, আমি আপনাদের বলছি এরা যা ক্যালকুলেশনই করুক না কেন, মানুষ লাইনে দাঁড়িয়ে সব ক্যালকুলেশন এবার মিটিয়ে দেবে, কারণ এই মানুষগুলো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরছে। তো আমি বলছি এটা বিজেপি বুঝতেও পারছে না গ্রাউন্ডে কীরকম ভয়ঙ্কর ক্রোধ বিজেপির বিরুদ্ধে। এবং বিজেপি সেম কথাটা বলছে, 3টে টার্মের পর তৃণমূলের বিরুদ্ধে সাইক্লোন অ্যান্টি ইনকামবেন্ট হওয়ার। আমি আপনাকে এই কথাটাই বলছি যে তৃণমূল আজকে 15 বছর কমপ্লিট করছে, 2 বছর আগে তো 13 বছর কমপ্লিট করেছিল। 2019-এ আমরা 22টা সিট পেয়ে বাড়িয়ে সেটাকে 29 করেছি 2 বছর আগে। তাহলে আমার 12 বছর 13 বছরের অ্যান্টি ইনকামবেন্সি, আর সেটা 11 বছরের অ্যান্টি ইনকামবেন্সি, আর আমার 13 বছরে কি প্রো ইনকামবেন্সি ছিল? রাজ্যের সরকার বাছার ভোট, মানুষের সাইকি তো আলাদা। এটাই আমি বলছি, ভাবুন দিল্লির সরকার বাছার ভোট যেখানে, সেখানে লোকে তৃণমূলকে এতগুলো সিট দিচ্ছে, তাহলে রাজ্যের সরকার বাছার ভোটে কী হবে? অ্যান্টি ইনকামবেন্সির ইলেকশন এটা নয়, এটা প্রো ইনকামবেন্সির ইলেকশন।